হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ক্লাস 4 ইউনিট 18 কেয়ারিং ফর আদার্স এই ইউনিটে সবগুলো কোশ্চেন অ্যান্সার এখন আমরা পড়ব। 1.3 পেজ 84 অর্থাৎ 84 পৃষ্ঠায় কোশ্চেন আছে, হোয়াই ইজ আবিদ ফিলিং স্যাড? আবিদ কেন দুঃখ অনুভব করে? অ্যান্সার, আবিদ ইজ ফিলিং স্যাড বিকজ হি স সাম পিপুল ইন নিড লিভিং অন দ্য স্ট্রিট। আবিদ দুঃখ অনুভব করছে কারণ সে রাস্তায় কিছু অভাবী মানুষকে বসবাস করতে দেখেছে। বি, হাউ ক্যান উই হেল্প দ্য পিপুল ইন নিড? অর্থাৎ অভাবী মানুষকে আমরা কিভাবে সাহায্য করতে পারি? অ্যান্সার, উই ক্যান হেল্প দ্য পিপুল ইন নিড বাই কালেক্টিং ক্লথ অ্যান্ড ফুড, আস্কিং ফ্রেন্ড অ্যান্ড রিলেটিভ টু হেল্প। আমরা অভাবী মানুষকে সাহায্য করতে পারি খাবার ও পোশাক সংগ্রহ করে, বন্ধু ও আত্মীয়দের সাহায্যের কথা বলে। সি, হাউ ডু ইউ শ কাইন্ডনেস টু দ্য পিপুল ইন নিড? কিভাবে তুমি অভাবী মানুষের প্রতি দয়া দেখাবে? অ্যান্সার, আই শ কাইন্ডনেস বাই শেয়ারিং ফুড, গিভিং ওল্ড ক্লোথ অ্যান্ড টকিং পলিটলি উইথ দেম। আমি খাবার ভাগ করে নিয়ে, পুরনো পোশাক দিয়ে এবং তাদের সাথে নম্রভাবে কথা বলে দয়া প্রদর্শন করি। 2.3 পেজ 89 অর্থাৎ 89 পৃষ্ঠায় দেখো, হোয়াই ডিড দ্য লিটিল গার্ল গো টু দ্য স্প্রিং? কেন ছোট মেয়েটি ঝর্ণায় গিয়েছিল? অ্যান্সার, দ্য লিটিল গার্ল ওয়েন্ট টু দ্য স্প্রিং টু ব্রিং ক্লিন অ্যান্ড কোল্ড ওয়াটার ফর হার সিক মাদার। ছোট মেয়েটি তার অসুস্থ মায়ের জন্য পরিষ্কার এবং ঠান্ডা পানি আনতে ঝর্ণার কাছে গিয়েছিল। বি, হোয়াট চ্যালেঞ্জ ডিড শি ফেস ওয়ান হার ওয়ে? তার রাস্তায় সে কি প্রতিবন্ধকতা সম্মুখীন হয়েছিল? অ্যান্সার, শি ফেস প্রবলেম ওয়াকিং ইন দ্য ডার্ক নাইট বিকজ দ্য রোড ওয়াজ অ্যালং অ্যান্ড দেয়ার আর স্টোন। সে অন্ধকার রাতে হাঁটতে সমস্যার সম্মুখীন হয়েছিল কারণ রাস্তাটি ছিল দীর্ঘ এবং সেখানে পাথর ছিল। সি, হু ডিড দ্য লিটিল গার্ল হেল্প ফার্স্ট? ছোট মেয়েটি প্রথমে কাকে সাহায্য করেছিল? অ্যান্সার, দ্য লিটিল গার্ল হেল্প দ্য ট্রাস্টি ডগ ফার্স্ট। ছোট মেয়েটি প্রথমে তৃষ্ণার্ত কুকুরটিকে সাহায্য করেছিল। ডি, হোয়াট হ্যাপেন টু দ্য জার আফটার শি হেল্প দ্য ডগ অ্যান্ড দ্য ওল্ড ওম্যান? অর্থাৎ তার পাত্রে কি ঘটেছিল যখন সে কুকুরটিকে এবং বৃদ্ধ মহিলাকে সাহায্য করেছিল? অ্যান্সার, আফটার হেল্পিং দ্য ডগ দ্য জার টার্ন ইনটু এ সিলভার জার। অর্থাৎ তিনি কুকুরকে অর্থাৎ ছোট মেয়েটি কুকুরটিকে সাহায্য করার পর এই পাত্রটি একটি রূপোর কলসে পরিণত হয়েছিল। অ্যান্ড আফটার হেল্পিং দ্য ওল্ড ওম্যান অর্থাৎ বৃদ্ধ মহিলাকে সাহায্য করার পর ইট টার্ন ইনটু এ গোল্ড জার, এটি একটি সোনার কলসে পরিণত হয়েছিল। ই, হাউ ডিড দ্য জার লুক লাইক অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি? অর্থাৎ গল্পের শেষে কলসটিকে কেমন দেখাচ্ছিল? অ্যান্সার, অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি দ্য জার লুক লাইক এ ডায়মন্ড জার ফুল অফ শাইনিং জিম। গল্পের শেষে কলসটি উজ্জ্বল রত্ন পাথরের ঠাসা একটি হীরার কলসের মতো দেখাচ্ছিল।